শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 5 রানে জয় পেয়েছে পাকিস্তান, যেখানে 147 রানে যদি শ্রীলঙ্কাকে অল আউট করে দিতে পারতো বা আটকিয়ে রাখতে পারতো তাহলে পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করতো। কিন্তু পাকিস্তান এই ম্যাচটা হারতে বসেছিল, যেখানে 212 রানের টার্গেট, প্রায় 207 রান করে ফেলেছে শ্রীলঙ্কা। শেষ ওভারে 3টা ছক্কা 1টা 4 মেরেছে। কি বলবো ভাই, শাহিন শাহ আফ্রিদিকে একেবারে শানাক্কা পাত্তাই দেয়নি। 3 বলে 12 রান দরকার ছিল, প্রথম বলে একটা ছক্কা, পরে 2টা বল হোয়াইট ইউরকা দিয়ে কোনো রকম শাহিন শাহ আফ্রিদি নিজের মান সম্মানটা বাঁচাইছে। না হলে এই ম্যাচ যদি হাইরা যাইতো পাকিস্তানের ভাই যাইতে দেশে যাওয়া লাগতো না পাকিস্তানকে। এত বাজে বোলিং ভাই, সিরিয়াসলি। আবরার আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন ভাই, তিনটে উইকেট নিয়েছেন। ওসমান তারেক আজকে বল ভালো করতে পারে না, উইকেট পায় না, রান অনেক দিয়েছেন। নওয়াজও অনেক রান দিয়েছেন, বাট নাসিম শাহ ভালো বোলিং করেছেন, কিন্তু আরও ভালো দরকার ছিল। যেখানে 147 রানে পুরো শ্রীলঙ্কাকেই তোমাকে অল আউট করতে হবে, তোমাকে আউটস্ট্যান্ডিং কোনো পারফরমেন্স করতে হবে, না হলে তুমি বিশ্বকাপের সেমিফাইনালে যাবা কীভাবে। তো যেটা আশা করেছিলাম সেটাই হলো যে পাকিস্তান জিতবে ম্যাচটা, কিন্তু এত ব্যবধানে জিততে পারবে না। কিন্তু ভাই শেষ দিকে এসে ম্যাচটা হারতে বসেছিল ভাই, এটা তো আমি ভুলতেই পারতেছি না। শানাকা 30 বলে 74 রান করে কিভাবে, মানে যারে পাইছে উদম পেদান পেদাইছে পাকিস্তানের বলারদেরকে। মানে এক কথা শ্রীলঙ্কা আউটস্ট্যান্ডিং, ম্যাচটা জিতলে আমি খুশি হতাম, শ্রীলঙ্কা ম্যাচটা জিতলে আমি খুশি হতাম। কেননা ভাই ডিজার্ভ করে ভাই, শেষের দিকে এসে যে পিটাটা পিটছে পাকিস্তানের মূলত বলার আমি পাইতেছি না ভাই। একটা ফেস বলার যে ভালো ট্র্যাকাল দিব বা রান আটকাবে এরকম কোনো বলারে নেই পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদি 1 ওভার ভালো করলে 3 ওভারে 12 বাজে রান করে ফেলে। নাসিম শাহ আজকে ভালো করেছে, কিন্তু স্পিনার ভাই আরও ভালো। আবরার আহমেদ যেরকম করেছে, তার যদি উইকেট পাই 2-3টে উইকেট পাই যেত তাহলে হয়তো বা পাকিস্তান সুপার সেমিফাইনালে যেতে পারতো। কিন্তু ওসমান তারেক কাছে ভালো বোলিং করতে পারে না, উইকেট পায় নাই, এই জন্যই মূলত পাকিস্তান করতে পারে না। কিন্তু যাক, ম্যাচটা বিশাল ব্যবধানে জিততে পারতো, কিন্তু জিততে পারে নাই। শেষ দিকে এসে এত বাজে বোলিং, যাক কিছু বলার নাই। দেখা যাক, কালকে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ রয়েছে, ওই ম্যাচটার উপরে ফোকাস থাকবে। যদি যে জিতবে তারাই কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। ওয়েস্ট ইন্ডিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া। তো পাকিস্তান বাদ বিদায় নিয়েছেন, নিউজিল্যান্ড কিন্তু সেমিফাইনাল কনফার্ম করবো। 3 দল সেমিফাইনাল কনফার্ম, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। এখন ইংল্যান্ড আর হয়তো যদি কালকে ইন্ডিয়া জিতে ম্যাচটা হতে পারে। আর এদিকে হবে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। এখানে ফেভারিট কিন্তু সাউথ আফ্রিকা। আমি নিউজিল্যান্ডকেও ভালো, বাট ফেভারিট কিন্তু সাউথ আফ্রিকা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।